বাবা একটু শান শান গাইতে পারি না, আমি ছোট মানুষ বাবা, সন্ত দিয়ে আমি শানটা গুলো গাইতে পারি না, এর জন্য এগুলো বলিও না। ও আমার বাবারা বন্ধুরা, দাউদ হুজুর বলেছিল গাউসে পাকের দরবারে গেলে কোনো মানুষ ফিরে আসে না, কালে ফিরে আসে না। এই কথাটাকে উপলক্ষ করে আমার বন্ধুরা কিছু মুনাফিকের দলেরা তারে শিরকের ফতোয়া দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আর বলেছিল আল্লাহর নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, কিন্তু গায়েবের কথাটা না বললে খুব সুন্দর হইতো, বিষয়টা ঠিক কিনা হুজুর? এই কথাটা না বললে সুন্দর হইতো, যেহেতু বলে ফেলছে এখানে মধ্যে তুমি বুঝাইয়া দাও, কোরআন দিয়া বুঝাইয়া দাও, হাদিস দিয়া তুমি বুঝাইয়া দাও, এখানে কাফের ফতোয়া দেওয়ার কোনো আমার প্রয়োজন নাই। আমার বন্ধুরা, আমার বাবারা, হুজুরের কথার সাথে সাথে আমার বন্ধুরা, আমার বাবারা, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস, বুখারী শরীফের মধ্যে একটা এই বিশ্বাস আমাদের অন্তরে ধারণ করে নিয়েছি। আসুন বন্ধুরা, আমার আল্লাহর ওলিদের ক্ষমতা কেমন, আমার আল্লাহ তাদের ক্ষমতা কেমন দিয়েছেন। আমার বন্ধুরা, হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন নাই? একজন আছেন এখানে? আছেন এখানে? গাউসে পাকের নাম সবাই শুনছেন, ঠিক কিনা বলেন না? এইরকম ভাবে একদিন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 450 জন আলেম নিয়ে তিনি আলোচনা করবেন বসেছেন। কিছু আলেম এসেছেন, গাউসে পাক নাকি জামানার কুতুব, গাউসে পাক নাকি জামানার গাউস, গাউসে পাক নাকি জামানার একজন ওলি হয়ে গেছেন। গাউসে পাককে পরীক্ষা করার জন্য কিছু মানুষ এসেছেন, আলেম এসেছেন। বর্তমান সময়ের মধ্যে দেখবেন সুন্নিদেরকে পরীক্ষা করার জন্য কিছু আলেম আছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে গিয়ে এই সেই করে আল্লাহর ওলির বেলায়েতের পাওয়ার আসলে করতে গিয়ে এরকম বর্তমানে ভাবলিকা আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এইরকম ভাবে তখনের যুগের মধ্যে ছিল, নবীর যুগে ছিল আবু জাহেল, নবীর যুগে ছিল আবু লাহাব, নবীর যুগে ছিল মুনাফিক সাহেরা, নবীর যুগে ছিল মুনাফিকের দলেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের যুগে ছিল নমরুদা, আমার বাবারা মুসা নবীর যুগে ছিল ফেরাউনরা। এই জন্য গাউসে পাকের জামানার মধ্যে কিছু মুনাফিক ছিল, আলেম লেবাসদারি গাউসে পাকের দরবারে আসলেন। আজকে গাউসে পাককে পরীক্ষা করে নেব, দেখে নেব গাউসে পাকের বেলায়েতের পাওয়ার কেমন। কন্যা নাউজুবিল্লাহ। গাউসে পাকের দরবারে আসলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম ভাবে বসছেন, সামনে 450 আলেম, ওই আলেম 450 আলেম বলে, হুজুর আপনি রামায়ণের কিচ্ছা মনে বলছেন বানিয়ে? বাজাতুল আসরার গাউসে পাকের জীবনী আমার কাছে আছে, দেখে নিন এগুলোর মধ্যে। গাউসে পাকের জীবনের মধ্যে আছে বাবা 450 আলেম সামনে বসে আছে। এখান থেকে কিছু হলো গাউসে পাকের প্রেমিক, আবার কিছু আসছেন মুনাফিক পরীক্ষা করার জন্য। গাউসে পাককে পরীক্ষা করবেন তিনি কেমন আল্লাহর ওলি হয়েছেন দেখার জন্য। তিনারা বসছেন, হঠাৎ করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তিনি 450 আলেমকে সামনে রেখে আলেমদের মধ্য দিয়ে ওটা দৌড় মারছে। কন্যা সুবহানাল্লাহ। এখন আমি রেজা দৌড় মারি, কিছু মানুষ বলে কি রে হুজুর দৌড় দিছে কা, আমার পিছনটা কিছু দৌড় দিব কি দিব না? বলে হুজুর আপনি ওয়াজ করতে করতে দৌড় মারছে কি লাগা, কিছু কথা বড় সমস্যা। এইরকম ভাবে মতভেদ সৃষ্টি হয়ে যাবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি যখন দৌড় দিলেন, কিছু মুনাফিক জড়িয়ে ছিল, ওরা আমরা দিকই বেড়া বই হয়ে গেছে। আল্লাহর ওলিরা কি বই ফা কথা কথা আল্লাহর ওলি কি বই ফা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী দৌড় মারলেন যখন, পিছন দিয়ে কিছু ভক্ত দৌড় দিলেন, কিরে হুজুর কেন গেছে? আবার কিছু যারা পাক্কা মুমিন হয়ে গেছে, গাউসে পাকের প্রেমিক হয়ে গেছেন, তারা বলতেছে মনে হয় কোনো অবশ্যই কোনো সমস্যা, এই জন্য আমাদের হুজুর দৌড় দিলেন। আর মুনাফিক গুলা টাকলাওয়ালা আছে না? টাকলাওয়ালা আসেনি বাবা? আরে টাকলাওয়ালা বলে তোমার গায়ে জ্বলে কা? টাকলাওয়ালা জাহান্নামে যাইবে। নবীর হাদিস মিশকাতের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস। আমার নবী কয় কিছু কিছু উম্মত আছে তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে। আমার নবীকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে চিনব কিভাবে? আমার নবী বলেন তারা হবে কোরআনের হাফেজ। তারা দরজা খুলে বাহির আসলেন। ওই তখন গাউসে পাকের কদমে ধরে কই, ওগো হুজুর আপনি এত সারা রাত্র সেখানে কি করলেন?
আমাকে আপনি ঢুকতে দেন নাই, কারণটা কি? গাউসে পাক কই, আমাকে জিজ্ঞেস করিও না, আমাকে জিজ্ঞেস করিও না, তোমার স্ত্রীকে জিজ্ঞেস করে দেখো না আমি গাউসে পাক সেখানে কি করেছিলাম। কোন সুবহানাল্লাহ। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, দামানে ও আমার নববধূ, তোমার ঘরের মধ্যে হুজুর কেন ঢুকলেন? নববধূ জবাব দিলেন, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি যখন ঘরের ভিতরে বসে আছি হঠাৎ করে হুজুর আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, ও নববধূ একটা কাজ করো। বলে, হুজুর কি কাজ করব? তোমার বালিশটা একটু আঙ্গি দাও, একটু আঙ্গি দাও। বালিশটা আঙ্গি দিলাম। বললেন, হুজুর বলতেছে বালিশের নিচে একটা জায়নামাজ আছে, আমার হাতে তুলে দাও। ওই হুজুর কি করলেন? জায়নামাজটা আমার হাত থেকে নিয়ে গেলেন। জায়নামাজটা নিয়ে হুজুর সঙ্গে সঙ্গে জায়নামাজটা বিছায়া তিনি নামাজের সিজদায় পড়ে গেলেন। 2 রাকাত নামাজের মধ্যে তিনি সারাটা রাত কাটায়া দিলেন। ওই তাবান হুজুর আব্দুল কাদের জিলানীর কদমে দইরা কই, হুজুর আপনি 2 রাকাত নামাজে কেন সারা রাত কাটালেন? আমার কাছে পাক আব্দুল কাদের জিলানী বলেন, শোনো শোনো, আমি যখন হঠাৎ করে আমি ধ্যান করলাম, আমি কাছে পাক বেলায়েতের চক্ষু যখন খুলে দিলাম, আমি খুলে দেওয়ার পরে তাকায়া দেখলাম ওই তোমার আম্মা, তোমার আব্বা আমার কাছে বয়া ছিল, আমার কাছে মরুদ ছিল। হঠাৎ করে তাকায়া দেখি তুমি বিবাহ করে আসতেছো, আসতেছো, আসার সময় আমি তাকায়া দেখলাম ওই মহিলাটা তোমার স্ত্রী। তোমার স্ত্রীর পিছন পিছন আমার আল্লাহ আজরাইল নিযুক্ত করে দিয়েছে, তার ইন্তেকাল হয়ে যাবে আজকে রাত্রের মধ্যে বাসর ঘরে। আমি গাউসে পাক তো কথা দিয়েছি, আমার কোন ভক্ত, আমার কোন মরিদ যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, ওই ভক্ত যদি মাসিকের মধ্যে থাকে, আমি গাউসে পাক যদি মাগরিবের মধ্যে থাকি, আমি গাউসে পাক তাকে উদ্ধার করে দেব, উদ্ধার করে দেব, উদ্ধার করে দেব। এই জন্য আমি হুজুর আব্দুল কাদের জিলানী প্রথম সিজদার মধ্যে পড়ে গেলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ গো, এই নববধূকে যদি তুমি রাত্রে বেলায় তার জানটাকে যদি কবজ করে নিয়ে যায়, ওই ছেলেটা তো আমার মুরিদের ছেলে, ওই ছেলেটা অসহায়ের মধ্যে পড়ে যাবে, কষ্টের মধ্যে পড়ে যাবে। এই জন্য আমি আব্দুল কাদের জিলানী একটা সিজদা দিয়া তার জন্য আমি আল্লাহ 45টা বছর হায়াত আল্লাহর কাছ থেকে বাজেট করে নিলাম। কোন সুবহানাল্লাহ। এরপরে বলে, হুজুর তারপর আরেকটা সিজদা দিলেন, কারণ কি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আরেকটা সিজদা যখন আমি দিলাম, আরেকটা সিজদা যখন আমি দিলাম, আল্লাহর কাছে আবার 45টা বছর চাইলাম তোমার স্ত্রীর জন্য। আল্লাহর পক্ষ থেকে আমি গাউসে পাক 90টা বছর হায়াত আমি গাউসে পাক আল্লাহর কাছ থেকে বাজেট করে নিয়ে দিয়েছি। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আরে কেউ ফিরে না খালি হাতে গেলে বাবার দরবারে, কথা বলেন ঠিক কিনা? আরে কেউ ফিরে না খালি হাতে রোশন নূরের দরবারে, কথা বলেন ঠিক কিনা? ওই আমার বন্ধুরা, গিয়াসউদ্দিন তাহিরি হুজুর কেবলা একটা কথা বলেছিলেন। কিসের কথা বন্ধু? বলেছিল খাজা গরিবে নওয়াজের দরবারে, খাজা গরিবে নওয়াজের দরবারে গেলে কোনো মানুষ খালি হাতে ফিরে আসে না, কোনো মানুষ খালি হাতে ফিরে আসে না। বলেছিল কিনা? কথা বলেন ঠিক কিনা? বলছিল কিনা? আমি বাবা একটু শান শান গাইতে পারি না, আমি ছোট মানুষ বাবা, কণ্ঠ দিয়ে আমি শানটা গুলো গাইতে পারি না, এই জন্য এগুলো বলিও না। ও আমার বাবারা, বন্ধুরা, দাউদ হুজুর বলেছিল গাউসে পাকের দরবারে গেলে কোনো মানুষ ফিরে আসে না, খালি ফিরে আসে না। এই কথাটাকে উপলক্ষ করে আমার বন্ধুরা কিছু মুনাফিকের দলেরা তারে শিরকের ফতোয়া দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আর বলেছিল আল্লাহর নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, কিন্তু গায়েবের কথাটা না বললে খুব সুন্দর হইতো, বিষয়টা ঠিক কিনা হুজুর? এই কথাটা না বললে সুন্দর হইতো, যেহেতু বলে ফেলছে এখানে মধ্যে তো মতভেদ তোমরা বুঝাইয়া দাও, কোরআন দিয়া বুঝাইয়া দাও, হাদিস দিয়া তুমি বুঝাইয়া দাও, এখানে কাফের ফতোয়া দেওয়ার কোনো আমার প্রয়োজন নাই। আমার বন্ধুরা, আমার বাবারা, হুজুরের কথার সাথে সাথে আমার বন্ধুরা, আমার বাবারা, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাকের রাসূল তিনি বর্ণনা দিচ্ছেন বুখারী শরীফের মধ্যে হাদিসে পাকের মধ্যে তিনি বলেন, সমস্ত ধন ভান্ডারের মালিক হলো আমার আল্লাহ, সমস্ত ধন ভান্ডারের মালিক হলো আমার আল্লাহ, কিন্তু আমি রাসূলুল্লাহর কাছে ধন ভান্ডার গুলো বন্টন করার জন্য আমার আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব কার কাছে? রাসূলুল্লাহর কাছে। দায়িত্ব কার কাছে?
রাসূলুল্লাহর কাছে বুখারীর হাদিস কিতাবুল ইলমের মধ্যে আছে, সম্ভবত প্রথম নম্বর হাদিসটা বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে দেখে নেবেন, সেখানের মধ্যে আছে আমার নবী বলছেন, আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ, কিন্তু আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ সেখানে থেকে আমার নবী, আমি নবীর রওজা মুবারক থেকে আমি রাসূলুল্লাহ এইগুলোকে বন্টন করতে থাকি, এবং সেখান থেকে আমি রাসূলুল্লাহর যত মুমিন উম্মতগুলো আছে তাদেরকে আমি দেই। তাদের দরবারে গিয়ে যদি খাও, তাদের কাছ থেকে কেউ কালি ফিরে যায় না। দুই হাত তুলে বলেন না ঠিক কিনা? আজকের দরবারে কালি ফিরবেন না, মহব্বত দিয়ে বসে যান, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা গভীর মনোযোগ, আমার বন্ধুরা গভীর মনোযোগ, সময় শেষ হওয়ার সিগন্যাল চলে এসেছে, আমি ওই দিকে আর যাব না বন্ধু। আরেকটা বিষয় আমি বলে দিয়ে যাই, আমি প্রথমে বলেছিলাম বাবা, খোদা জিসকো পাকড়ে চুরালে মোহাম্মদ, আল্লাহর সাথে যদি কেউ নাফরমানি করে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে করাবেন, কথা বলেন ঠিক কি না? আপনি নামাজ পড়লেন না, আপনি গুনাহগার, হজ করলেন না, আপনি গুনাহগার, কিন্তু বাবা করতে হবে। আপনার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, নামাজ আপনার বাধ্যতামূলক পড়া লাগবে, রোজা আপনার জন্য ফরজ, আপনি রোজা করতে রাখতে হবে, আপনার জন্য বাধ্য। হজ আল্লাহ ধনবান ব্যক্তির জন্য ফরজ করেছেন, আপনি হজ করতে হবে, আপনার জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। যাকাত আপনার জন্য নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হলে আপনি যাকাত আদায় করতে হবে, আপনার জন্য ফরজ হয়ে গেছে। কিন্তু বাবা সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। আপনার মধ্যে হারাম থাকলে আপনি আল্লাহর মুমিন বান্দা হতে পারবেন না, কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরা হারামের কথা চলে আসলো, এখন আসেন না বাবা, আমার মা বোনেরা ঘরের ভিতরে স্বর্ণ রাখেনি। মা বোনরা আপনাদের বদলে হাত রেখে কই, আমি আপনাদের ছেলের মতো, কারোর ভাইয়ের মতো, কারোর বাতিজার মতো, কথা বলেন ঠিক কি না? ঘরের ভিতরে আপনি স্বর্ণ জমা করে রাখা দিলেন, ওই স্বর্ণ যদি আপনার ওই নিসাব পরিমাণ হয়ে যায়, আপনার স্বর্ণ থেকে আপনি যাকাত আদায় করতে হবে। বন্ধুরে স্বর্ণের যাকাত যদি আপনি না দেন, স্বর্ণগুলো হাসরের ময়দানে আপনার গলার মধ্যে আমার আল্লাহ সর্প বানাইয়া, বেরি বানাইয়া আপনার গলায় রাখা দিবে, কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধু সেই দিকে আমার কথা নয়, যদি আপনি রাসূলুল্লাহর সাথে দুশমনি করেন, আপনাকে চুটানোর মতো কোনো মানুষ নাই। কিছুদিন আগে আপনারা দেখেছেন বাদুপুরের একটা মসজিদের ভিতরে একটা আশিকে রাসূল ভাইয়ের কল্লাটা ফাটাইয়া রক্তে তারে লাল করে দিয়েছে, কথা বলে ঠিক কি না? কথা বলে ঠিক কি না? কেন? আযানের আগে সালাতুস সালামের বিষয় নিয়ে কথা বলে ঠিক কি না? হুজুর বলছে, সমাধান দিয়েছে, আমি হাদিসে পেয়েছি ভাই, আপনি যদি কোন এটা হারাম নাজায়েজ বেদাত একটা দলিল দেন, আমরা মেনে নেব। ওই লোকটা হুজুরের পক্ষে সমর্থন করেছিল, জঙ্গিবাদের দলেরা আগে থেকে অস্ত্রের ব্যবস্থা করে রেখেছে, অস্ত্র দিয়ে আমার আশিক রাসূল ভাইয়ের মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছে। কাউকে রক্তাক্ত করার নাম ইসলাম হতে পারে না। আমি নিজের গাড়ি ভাঙচুর করব, এটার নাম ইসলাম হতে পারে না। আলেমের গাড়ি ভাঙচুর করব, এটার নাম ইসলাম হতে পারে না। আল্লাহ করে আল্লাহর বান্দাকে রক্তাক্ত করব, এটার নাম ইসলাম হতে পারে না। ইসলাম হচ্ছে সমাধান দেওয়ার নাম। দুই হাত তুলে বলেন ঠিক কি না? মারামারি করার নাম ইসলাম হতে পারে বাবা? বিষয়টা কি? আযানের আগে দরুদ সালাম। আচ্ছা আমরা একটু দেখে নিই 2-3 মিনিট সময়ে, আযানের আগে দরুদ সালাম আমার নবীর দেওয়া যায় কি যায় না, এটা দলিলটা ফাইলে একটু ভালো লাগতো না? ভালো লাগতো নি? আসেন একটু দেখে নেই। কিতাবের নামটা আগে একটু বলে দিচ্ছি আমি বাবারা, কিতাবের নাম হলো সুনানে ইমাম আবু দাউদ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসে মুবারাকা বর্ণনা, আমার নবীর একজন সাহাবী, আমার নবীর একজন সাহাবী, আমার নবীর মুয়াজ্জিন, তিনি এমন একজন মুয়াজ্জিন ছিলেন যিনি আযান দেয় নাই। একদিন বললেন, কিছু লোকেরা বললেন আজকে বেলাল আযান দেবে না, অন্য একজন আযান দেবে, অন্য একজন আযান দিলেন, সূর্য উদিত হয় না, সুবহ সাদিকের সময় হয় না, সুবহ সাদিকের সময় হয় না, হযরত বেলাল কাঁদে। রাসূলুল্লাহ কয়, বেলাল চিন্তা করে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বেলাল যতক্ষণ আযান দেবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ফজরের নামাজের সময় হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার মতো সলিমউদ্দিন আর কলিমউদ্দিন ইখন নবীর সাহাবী হাফসি বেলাল
খালো খালো, দেখতে পেছলা জান্নাতে আমার নবীর বাহনের রশি দইরা দইরা টানবো, তিনি জান্নাতে যাইবো আমার নবীর সাথে। সুবহানাল্লাহ। আরে আস্তে আর আস্তে বল সুবহানাল্লাহ। আরে আওয়াজে করলে সুবহানাল্লাহ। তিনি আজানের আগে না তিনি সালাতুস সালাম করেছেন। আবু দাউদ শরীফের হাদিস বাবুল আযান অধ্যায়ের মধ্যে ৭৭ নম্বর পৃষ্ঠায় 51 মধ্যে এসেছে, একজন সাহাবী হযরতে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বর্ণনা দিচ্ছেন নাজ্জার গোত্রের একজন মহিলা সাহাবী থেকে। তিনি বলছেন, মসজিদে নববীর নিকটবর্তী সমূহের মধ্যে আমার বাড়ি ছিল। আমি দেখতাম যখন নবীর সাহাবী হযরতে বেলাল সুউচ্চ স্বরে তিনি যখন আযান দিতেন ফজরের সময়, আযানের আগে হযরতে বেলাল মসজিদে নববী শরীফের মধ্যে আযান দেওয়ার আগে তিনি মসজিদের মধ্যে উপরে উঠে আযান দেওয়ার আগে আমার নবীজির উপরে দরুদ পড়তেন। বলুন সুবহানাল্লাহ। কি পড়তেন? কি পড়তেন? দরুদ পড়তেন। কিভাবে দরুদ পড়তেন? তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেন, বইয়া বইয়া না। মহিলা কয় দাঁড়ায় দাঁড়িয়ে পড়তো, বইয়া বইয়া পড়ে নাই। কি পড়তেন? আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া ওয়াস্তাইনুকা আলা কুরাইশিন আন্না ইয়াকুমু দীনিকা। তিনি এই রকম ভাবে আমার নবীর উপর তিনি দরুদ শরীফ পড়তেন। পরে পরে তিনি ফজরের নামাজের আযান দিতেন। হাদিস বর্ণনাকারী বলেন, একদিনও দেখি নাই হযরতে বেলাল এই দরুদ শরীফ ছাড়া আমার রাসূলুল্লাহর দরুদ ছাড়া হযরতে বেলাল একটা দিন আযান দেয় নাই। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা দিলে বেদাতের ফতোয়া লাগাও, হযরতে বেলালের উপরে বেদাতের ফতোয়া দাও, তারপর আমাদের উপরে দাও। কথা বলেন ঠিক কিনা? তা আযানের আগে দরুদ সালাম পাইছিনি বাবা? পাইছি কিনা? আবু দাউদ শরীফ সুনি जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है। सुबहानाल्लाह বলেন। शायर की बोलছে জানেন? जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है मुस्तफा की आज़मतों का आद है ना किनारा है। सुबहानाल्लाह বলেন না? তার মানে হলো কি জানেননি যেই নবী আমাদের নবী সরকুল তো লনা নেই, ওই নবী আমাদের নবী। সুবহানাল্লাহ। আরে কষ্টে বলল সুবহানাল্লাহ। আমার নবীর কোন তুলনা আছে রে বাবা? আমার নবীর কোন তুলনা নাই, আমার নবীর কোন মেসাল নাই। ও কারার ঘর কারার নবীর সাথে মেসাল নাও। আমার নবী সাওমা মেসাল রোজা রেখেছেন, উলামা کرام বলেছেন আমার নবী কান্নায় পানাহার করেন নাই, আমার নবী কিচ্ছু খায় নাই, আমার নবী কিচ্ছু খায় নাই। তিনি সাওমা মেসাল তিনি রোজা রাখা শুরু করে দিলেন। সাহাবায়ে کرام আমার নবীর আমলটা দেখে দেখে সিদ্দিক আকবর বলেন, নবী রোজা রাখলেন না কে? মনে হয় আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। ওমর ফারুক বলেন, নবী রোজা রাখলেন না কে? মনে হয় আমার মাওলা থেকে ফয়সালা। হযরত সাইয়েদনা আবু হুরায়রা বলেন, নবী রোজা রাখলেন না কে? মনে হয় আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। নবীর সাহাবায়ে کرام বলেন, আমার নবী না কে রোজা রাখলেন, আমরাও না কে রোজা রাখবো। রোজা রাখতে শুরু করে দিলেন। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। আমার নবী মসজিদে নববীর মধ্যে নামাজের ইমামতি করবে। আমার নবী বলেন, বেলাল তুমি খাবার দাও। পিছন দিকে তাকিয়ে দেখি আমার নবী পেছনের মধ্যে সাহাবীদের সংখ্যা কম, নামাজের সংখ্যা কম। আমার নবী কই বেলাল রে আমার সাহাবীদের সংখ্যা কেন কমে গেল, নামাজের সংখ্যা কেন কমে গেল? এই কথা বলার পরে বন্ধুরা আমার নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সাওমে গোসল করতেছেন, কোনো কিছু খান নাই, কোনো কিছু পানাহার করেন নাই, আপনি রোজা রাখেন, আপনাকে তো সাহাবীরা ভালোবাসে। আবু বকর তো আপনাকে ভালোবাসে জানের চেয়ে বেশি, উমরও ভালোবাসে জানের চেয়ে বেশি, উসমান বিন নুরাইন ভালোবাসে জানের চেয়ে বেশি, মাওলা আলী ভালোবাসে জানের চেয়ে বেশি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে দেখে তারা রোজা রাখা শুরু করে দিলেন। আমার নবী বলেন, আইয়ুকুম মিসলি। এই হাদিসটা পেয়ে যাবেন বাবা ইন্টারের মধ্যে, আলেম ক্লাসের মধ্যে লেখা একটা কিতাব আছে আমার বন্ধুরা। ও কানার ঘরের কানারা, ওরে কানার ঘরের কানারা, ওরে কানার ঘরের কানারা, তোরা কি আলেম পর্যন্ত লেখাপড়া করো নাই? উসুলে ফিকহ কিতাবটা নিয়ে আসো।
জানাজার সামনে নিয়ে আয়, সেখানে দেখে দেব আমার নবী বলেন আইয়ুকুম মিসলি, আমার নবী বলেন আইয়ুকুম মিসলি, আমার নবী বলেন আইয়ুকুম মিসলি। ও সাহাবারা শোনো শোনো শোনো, তোমাদের মধ্যে এমন কে আছো আমি রাসূলুল্লাহর মতো দুইটা হাত তুললা তোমরা সুবহানাল্লাহ। আমার নবী কয় তোমার মধ্যে কে আছো আমি রাসূলুল্লাহর মতো, তোমার মধ্যে কে আছো আমি রাসূলুল্লাহর মতো। তোমরা কি জানো না আমি রাসূলুল্লাহরে আল্লাহ খাওয়াই? আরে সুবহানাল্লাহ, আমি রাসূলুল্লাহরে আল্লাহ খাওয়াই, আমি রাসূলুল্লাহরে আল্লাহ পানাহার করাই, আমি রাসূলুল্লাহর ভরণ পোষণের দায়িত্ব তো আমার মাওলার। তোমরা কে আছো আমার মতো? এই জন্য তাহলে বোঝা যায় বুখারীর হাদিস, বুখারীর হাদিস, এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী বইলা দিলেন দুনিয়ার যত মানুষ আছে সাহাবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা আসবে কেউ আমি রাসূলুল্লাহর সমতুল্য হবে না। আজকে আমার মতো তোমার মতো নবীকে প্রমাণ করো। কই কি জানেন ওয়া কুরআনে লিখে যিকরা ইয়া রাসূলুল্লাহ, আপনার ইজ্জত আপনার মান এত বেশি। আল্লাহ আমি আল্লাহর বান্দারা, একটা মিনিট, আমি আল্লাহর বান্দা নামাজ পড়বে সেখানে রাসূল আপনি, আমার বান্দা হজ করবে সেখানে রাসূল আপনি, আমার বান্দা যাকাত দেবে সেখানে রাসূল আপনি, আমার বান্দা রোজা রাখবে সেখানে রাসূল আপনি, আমার বান্দা সিজদা করবে সেখানে রাসূল আপনি, আমার বান্দা তাশাহুদ করবে সেখানে রাসূল আপনি, আমার বান্দা জুমার দিয়ে খুতবা দিতে মহব্বত খানজুরি মারো ফাজাইলের ফারের মধ্যে ওয়া ফাআনা লাকা যিকরা আয়াতে তাফসীরে বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোন বান্দা তাওহীদকে মেনে নাও সেখানে রিসালাত নাই, ওগো রাসূল ওই ব্যক্তি কাফের কাফের কাফের, জিহাদ করে বলেন ঠিক কিনা? রিসালাত ছাড়া মুরিদ হওয়া যাবে